কান্না করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে অঝরে চোখ দিয়ে পানি পড়তো, দাড়ি মুবারক গুলা বুঝে যাইতো। সাহাবারা জিজ্ঞেস করতেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কবরটা দেখলে এতটা কান্না করেন, একটু বলবেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরা, জান্নাতে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরটা তোমার প্রথম নাম্বার ঘাটিটা হবে। যে কবর থেকে যে বাঁচতে পারবে সেই তো নাজাত পেয়ে যাবে, আর কবরে যে আটকে যাবে তার সমস্ত ঘাটিগুলো আটকে যাবে রে বাবা। ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আর একটু স্পষ্ট ভাষায় জানাতে যাই। আমি আপনি প্রতিদিন কবরে দিই, কিন্তু কবরের জন্য আমি আপনার মায়া লাগে না রে বাবা। প্রতিদিন আমি মৃত্যুবরণওয়ালা লোকের জানাজার করি, প্রতিদিন কত মৃত্যুর খবর শুনি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত আমি আপনার গ্রহণ করতে চাই না রে বাবা। আমি আপনি কবর প্রতিদিন পাশ দিয়ে যাই, কবরগুলা আমি দেখি, আরে সেই কবরের কথাগুলো আমি আপনার মনে হয় না রে বাবা। এ যুবক বন্ধু, এ আমার কলিজার টুকরা বাবারা, আরে প্রতিদিন খবর পত্রিকায় দেখলে কত মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে রে বাবা। এ মুসলমান, সেদিন তো তাদের খবর রে বাবা, ট্রেনের মধ্যে কত মানুষগুলা মারা গিয়েছে রে বাবা। এ মুসলমান, কত মানুষগুলা আহত হয়েছে রে বাবা। তাজা খবরটা নিয়ে নেও রে বাবা। মেয়েটা গেছে বাবার জানাজা করার জন্য, বাবা দুনিয়াতে বিদায় হয়েছে রে বাবা। সেই মেয়েটা আবার পুনরায় ঢাকায় আসতেছে ফিরার জন্য রে বাবা। বাবার লাশটাকে মাটি দেওয়ার পরে আবার নিজের জন্য আসতেছে ঢাকা কর্মের জন্য রে বাবা। হঠাৎ করে বাড়ির মানুষ খবর পাইল যে মেয়েটা মা বাবার জন্য আসছিল, জানাজার করে গিয়েছে, মাটি দিয়েছে, সেই মেয়েটা মৃত্যুর খবর চলে আসছে রে বাবা। এ বন্ধু, জানি না কে কখন জানি দুনিয়াতে চলে যায়, সেই কবরের চিন্তা আমি আর আপনি করি না, কিন্তু সাহাবা আজমাইনের অন্তরের মধ্যে কবরের চিন্তা তারা ঘুমাইতে পারত না। কবরের চিন্তায় তারা দিনকে রাতকে কাটায় দিত রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গিয়েছে রে বাবা। সফর থেকে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যাইতেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গিয়েছেন রে বাবা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজার ঘরে গিয়েছে রে বাবা। খাদিজার ঘরের মধ্যে টোকা দিয়েছে, একটা টোকা দিয়েছে রে বাবা। খাদিজাকে ডাক দেয়া বললেন, ওগো খাদিজা। যখন নবীজি খাদিজার নামটা উল্লেখ করছে রে বাবা, ঘরের থেকে সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। নবী ডাক দেয়া বললেন, খাদিজা, তুমি কি ঘুমাও না? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না থাকলে আমি ঘুমাই না, আপনি না থাকলে আমি খাই না। ও নবী, আপনাকে ছাড়া আমার কোনো ভালো লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি একটু ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম নেব, একটু আমাকে শুইতে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকটা লম্বা করে দিলেন রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে মাথাটা দিয়ে একটু নবী আরাম করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করে আছে রে বাবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায় আর মায়া করার চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। খাদিজা নবীজির চেহারার দিকে তাকায় আর চোখের পানিগুলা টপকা টপকা পড়ে, একটা ফোঁটা নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেছে রে বাবা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের পানিটা পড়ছে রে বাবা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা ঘুমটা ভেঙে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা, কিসের জন্য তুমি কাঁদতেছো? তোমার কান্না করার কারণ কি একটু বলবানে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, দিলে তো প্রমাণ করে আমি মনে হয় বেশি দিন আপনার খেদমত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যত
এতদিন দাম্পত্য জীবন আপনি অতিবাহিত করেছি, ও গো নবী আপনি আমার মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কিছু চাই না, তিনটা জিনিস আপনার কাছে চাই, আপনি কি আমার তিনটা জিনিস আপনি আমার দিবেন কিনা? নবী আলাইহিস সালাতু